বাংলাদেশ কি আরো সহিংস হয়ে উঠছে? এই প্রশ্ন দিয়ে যদি ভিডিও শুরু করি তাহলে সরকারি দলের অনেকেই মনে করতে পারেন যে আমি তাদের বিরোধী। এই একই প্রশ্নে আবার বিরোধী দলের অনেকেই খুশি হয়। এই খুশি আর নাখোশ হওয়াটা আমাদের সমাজেরই বাস্তবতা। একটা সময় ছিল কোনো হত্যাকাণ্ড বা ধর্ষণের খবর পুরো দেশকে নাড়িয়ে দিত, আর আজ প্রতিদিনই নতুন নতুন খবর। কোথাও নারী নির্যাতন, কোথাও গণপিটুনি, কোথাও রাজনৈতিক সংঘর্ষ, কোথাও সাংবাদিকের উপর হামলা। এত খবরের ভিড়ে আমরা কি ধীরে ধীরে সহিংসতাকেই স্বাভাবিক বলে মেনে নিচ্ছি? সম্প্রতি হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি একটি অর্ধবার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হচ্ছে 2026 সালের প্রথম 6 মাসেই নারী ও কন্যা শিশুর উপর সহিংসতার ঘটনা আগের বছরের একই সময়ের তুলনায় 56% বেড়েছে, আর শিশু নির্যাতন বেড়েছে 60%, মব ভায়োলেন্স বেড়েছে 85%, আর মব ভায়োলেন্সের শিকার হয়ে মৃত্যু বেড়েছে 99%। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সংখ্যাগুলো কি সত্যি বাংলাদেশের একটি নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে, নাকি এগুলো শুধু বিচ্ছিন্ন কিছু ঘটনার হিসাব? আজ আমরা সেটাই বোঝার চেষ্টা করব। আমি নজরুল করিম আপনাদের স্বাগত জানাচ্ছি প্রেক্ষাপটে। প্রথম প্রশ্ন হলো, সংখ্যাগুলো কি বলছে? হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি বা HRSS এর প্রতিবেদন অনুযায়ী 2026 সালের জানুয়ারি থেকে জুন এই 6 মাসে নারী ও কন্যা শিশুর মধ্যে সহিংসতার শিকার হয়েছেন 1621 জন। সংস্থাটি বলছে এটি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 56% বেশি। তবে বিষয়টি শুধু নারী নির্যাতনে সীমাবদ্ধ নেই। একই প্রতিবেদনে গণপিটুনির ঘটনা, রাজনৈতিক সহিংসতা, সাংবাদিকের উপর হামলা এবং হেফাজতে মৃত্যুর ঘটনাও উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ বিভিন্ন ধরনের সহিংসতার আলাদা আলাদা হিসাব এক জায়গায় রাখলে একটা বড় ছবি সামনে আসে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি। এই তথ্যগুলো একটি বেসরকারি মানবাধিকার সংস্থার সংগ্রহ ও বিশ্লেষণ। সরকারি সংস্থার পরিসংখ্যানের সঙ্গে পার্থক্য থাকতে পারে, কিন্তু মানবাধিকার সংস্থাগুলো সাধারণত সংবাদ প্রতিবেদন, মাঠ পর্যায়ের তথ্য এবং বিভিন্ন নথি বিশ্লেষণ করেই এই ধরনের প্রতিবেদন তৈরি করে। তাই সংখ্যাগুলো নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু প্রশ্নগুলোকে এড়িয়ে যাওয়া কঠিন। এবার জানতে চাই, এসব সংখ্যার বাইরে কি দেখা যাচ্ছে। এখন একটু ভেবে দেখুন, এই ঘটনাগুলো কি একে অপরের সঙ্গে সম্পর্কহীন? নারী নির্যাতন একদিকে, গণপিটুনি আরেকদিকে, রাজনৈতিক সংঘর্ষ অন্যদিকে, সাংবাদিক নির্যাতন আবার ভিন্ন বিষয়। বাইরে থেকে দেখলে এগুলো আলাদা সমস্যা, কিন্তু আরেকভাবে দেখলে সবগুলোর মাঝেই একটা মিল আছে। সেটা হলো সহিংসতার মাধ্যমে বিরোধ বা সমস্যার সমাধান করার প্রবণতা। যখন কোনো চুরির সন্দেহে একজন মানুষকে আদালতের বদলে জনতা পিটিয়ে মেরে ফেলে, যখন মত প্রকাশের কারণে সাংবাদিক হামলার শিকার হন, যখন রাজনৈতিক মতভেদের জবাব হয় মারধর, অথবা যখন ঘরের ভেতর নারী ও শিশু সবচেয়ে বেশি অনিরাপদ হয়ে পড়ে, তখন প্রশ্নটা আর শুধু অপরাধের মধ্যে থাকে না। প্রশ্নটা হয়ে যায়, আমাদের সমাজ কি ধীরে ধীরে সহিংসতাকে মেনে নিতে শিখছে? একটা ফুটবল ম্যাচ, মাঠে খেলছে দুই বিদেশি দল, হাজার হাজার কিলোমিটার দূরে। বাংলাদেশে বসে সেই ম্যাচ দেখছে মানুষ। খেলা শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হলো তর্ক, তারপর গালাগালি, তারপর মারামারি, কখনো সেই মারামারি গড়িয়েছে হত্যাকাণ্ড পর্যন্ত। বিশ্বকাপকে